৩৫ বছর পরে মানে হচ্ছে একটা আপনার বদ্ধ তালাকৃত ঘরের ভিতর থেকে কোনো একটি আলো বেরিয়ে আসছে, এই যে যেমন অনুভূতি দেখার সেই অনুভূতিটা আমি ফিল করছি। আর সেহেতু অনেক স্টুডেন্ট এখান থেকে পার হয়ে গেছে 35 বছরে, তারা রাকসুর নির্বাচন দেখে নাই। আর আমি প্রথমে এসে নির্বাচন দেখছি এবং ভোটাধিকার পেয়ে গেছি। এটা আমার জন্য অবশ্যই আনন্দকর একটি বিষয়। সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে রাকসুর যে প্রতিটি পোস্টার আছে, আমি প্রতিটি ক্যান্ডিডেটের পোস্টার আমি আমার ব্যাগে সংরক্ষণ করে রেখেছি স্মৃতি হিসাবে। আসলে এটি একটি আবেগের জায়গা রাকসু একটি আমাদের, এবং এর মাধ্যমে ছাত্রদের যে অধিকার, সেই ন্যায্য অধিকার দাবি এইগুলো আদায় করা যাবে। তো আমি মনে করছি অবশ্যই এটি একটি মানে ভালো দিক আর কি, এবং আমার কাছে ভালো লাগছে। বলতে গেলে আমি নিয়মের বদল চাচ্ছি। নিয়মের বদল বলতে কেমন, মানে শোষণের রাজনীতি আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে যেই রাজনীতির মাধ্যমে স্টুডেন্টের অধিকার আদায় হবে, আমি সেই রাজনীতির কথা বলছি। আপনি এখন বলতে পারেন নিয়মের রাজনীতি কি, গতানুগতিক ওই যে শাসন, হ্যাঁ, র্যাগিং, হলের যে সিট বুকিং, এইগুলো যাতে না হয়। ছাত্রদের যে ন্যায্য অধিকার যেই দলই দিক না কেন, আমি সেই দলকে চুজ করব। মানে যেই দল এই দাবির পক্ষে, মানে যারা মানে ছাত্রদের প্রতি আধিপত্য খাটাবে না, আমি সেই ব্যক্তিকেই ভোট দিব। এটা হতে পারে স্বতন্ত্র, হতে পারে ছাত্র দল, হতে পারে ছাত্র শিবির। আমি এই অনুযায়ী ভোট দিব যে যে যারা ছাত্রদের উপর আধিপত্য খাটাবে না, তাদের উপর মানে তাদেরকে আমি ভোট দিব। আর যারা আধিপত্য খাটাতে পারে বা খাটাবে, তাদেরকে আমি কোনোদিনই ভোট দিব না। এখানে শিবির বলতেই যে ভালো ভালো কিছু, এটা বললে হবে না। কারণ হচ্ছে এখানে আমরা কাজ দেখব। এখানে কাজ দেখব। আপনি স্বতন্ত্র হন, আপনি ভালো কাজ করতেই পারেন। আপনি শিবির হয়েই যে ভালো কাজ করতে হবে, এটার কোনো অর্থ নাই। ডাকসুতে যে শিবির জিতছে, এখানে যে জিততে হবে, এর কোনো অর্থ নেই। তারা যদি ভালো হয়ে থাকে বা এখানে শিক্ষার্থীদের যদি তারা সাপোর্টিভভাবে যদি কাজ করে থাকে বা সাহায্য করে থাকে, তো শিক্ষার্থীরা তাকেই চুজ করে সেই আসনে বসাবে। আমি এটা মনে করি। এইটা মনে করি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হয়েছে বিধায় আমরা তাকে ভোট দিয়ে এইখানে বানাবো। তার যোগ্যতা থাকলে সে এইখানেও হবে। আমরা চাচ্ছি যে আমাদের যাতে পূর্ণ আবাসিকতা পাই আমরা শিক্ষার্থী হিসেবে। তারপরে আমাদের যে মিলের মানে যে আপনার হলে ডাইনিংয়ের যে অবস্থা এখন বর্তমান আমরা দেখছি, এটার আমরা পরিবর্তন ঘটাতে চাচ্ছি। এই যে খাবারের যে দুরবস্থা, ডাউল ভাত, মোটা চাল, আসলে মোটা চাল থাকুক, কিন্তু একটা কোয়ালিটির ভিতরে তো থাকা উচিত। তো সেই যে পরিবর্তনটা, এটা ইচ্ছা করলে এই টাকার ভেতরেই করা সম্ভব, কিন্তু এটা হচ্ছে না কি জন্য? এটা মানে দায়বদ্ধতা নেই কারোর কাছে। যখন রাষ্ট্র প্রতিনিধি নির্বাচন হবে, তখন এটা একটা দায়বদ্ধতার ভিতরে এসে আবদ্ধ হলে তখন তারা আসলে প্রশ্ন তোলার সুযোগ পাবে, এবং জবাবদিহিতার যে একটা জায়গা এখানে তৈরি হলে তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা এইটা আশা করছি যে এই যে খাবারের ডাইনিংয়ের ব্যবস্থা। আবার আমাদের অনেক শিক্ষার্থী আবাসিক আবাসিক ইসের ভিতর আসতে পারছে না। আমি নিজেও মেসে থাকি। তো যাতে ফার্স্ট ইয়ার থেকে পূর্ণ আবাসিকতার ভিতরে থাকতে পারি, সেই একটা ব্যবস্থা যাতে তারা রাকসু প্রতিনিধিরা করতে পারে, আমরা এই আকাঙ্ক্ষা রাখছি তাদের কাছে। আমরা ক্যাম্পাসে আসার পর মানে আমরা তো নতুন আসছি, সেই ক্ষেত্রে মানে আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে শোনা যে 35 বছর নির্বাচন হয় নাই রাকসুতে। সেই ক্ষেত্রে আমরা আসার পর রাকসু পাচ্ছি, সেই ক্ষেত্রে আসলে আমাদের ভিতরে অনেক আনন্দ কাজ করতেছে। তারপরে মন করেন যে আমরা আশেপাশে ক্যাম্পাসে ক্লাসরুম থেকে বের হওয়ার পরে যে ভাইরা আপুরা অনেকগুলা করে লিফলেট, তারপরে এখন আবার অনেক সুন্দর করে লিফলেট তৈরি করতেছে যে বিভিন্ন শেপ দিয়ে, ওগুলা দিচ্ছে। আসলে অনেক আনন্দ লাগছে। এরকম তো অনেকেই আসতেছে, অনেকে ভোটে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি মানে কিছু ভাই আছে, বোন আছে, হাফসা আপুরা আছে যেটা শিবির প্যানেল থেকে দাঁড়িয়েছে। আপুরা আমাদের একাডেমিক ভবনের সামনে মানে আমাদের কিছু কথা বলতেছে, যেগুলো অনেক ভালো লাগছে। এই আর কি। সেই ক্ষেত্রে আমি আপুদেরকেই বেশি প্রায়োরিটি দিচ্ছি। তার যোগ্যতা দুটোটাই দেখতেছি, যেহেতু তাদেরকে আমরা নির্বাচন করব, সেই ক্ষেত্রে এই দুইটাকেই প্রায়োরিটি দিচ্ছি, কেননা তারা আমাদেরকে নিয়েই কাজ করবেন। সেই ক্ষেত্রে ফাহিম ভাই, সাব্বির ভাই, তারপরে জাহিদ ভাই, এগুলাকেই দেখতেছি, কেননা তাদের ভিতরে স্বচ্ছতা আছে, কোনো দুর্নীতি দেখা যায় নাই তাদের ভিতরে, আমানতদারিতা এগুলো তাদের ভিতর বিদ্যমান। মানে